নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে প্রথমেই জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই পুজো কেমন এনজয় করছো সেটা অবশ্যই আমাকে জানিও। তো আজকের ব্লগে থাকবে সপ্তমীতে আমরা কেমন আনন্দ করলাম, কি করলাম সারাদিন, সেগুলোরই আপডেট। তো আজ সকালেই দেখছো যে আমি রেডি হয়ে গিয়েছি। আমি আর দেবরাজ গিয়েছিলাম আমার বাড়ি, মানে বাঁশবেড়িয়াতে। ওখানে আমাদের লাঞ্চের ইনভিটেশন ছিল। এরপর ওখান থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাবা মার সাথে একটু গল্প গুজব করে বিকেলের মধ্যেই আমরা আবার বাড়ি ফিরে আসি। ফিরে আমরা রাত্রিবেলা ঠাকুর দেখতে বেরোই। তো আজকে আমরা 6 জন মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি। দেখছো যে দিল্লি রোড হয়ে আমরা যাচ্ছি। প্রথমেই আমরা ডিনারের জন্য সুগন্ধা মোড় থেকে দিল্লি রোডের ওপর যে কিচেন সূত্রা যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম। তো সেখানেই আমরা আজকে ডিনার করব। তো চলো যাওয়া যাক। তো আমরা পৌঁছে গিয়েছি। আজকে আমরা 6 জন এখানে ডিনারের জন্য এসেছি। আমি, দেবরাজ আর দাদাই সুপর্ণা আছে, আর তার সাথে আমাদের কমন ফ্রেন্ড আছে দুজন, দেবরাজ দা আর শর্মিষ্ঠা। তো দেখো এই হচ্ছে অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, দেখে তো খুবই ভালো লাগছিল। বাইরে থেকে অনেকবারই দেখেছি রেস্টুরেন্টটা, তো আসার সুযোগ হয়ে ওঠেনি, তাই ভাবলাম যে চলো আজকে এখানেই ডিনার করতে যাওয়া যাক। তো রাত্রিবেলা একটার অ্যাম্বিয়েন্সটা সত্যিই অপূর্ব দেখতে লাগে। এটা আমি তো বলবো যে যারা আসতে চাইছো অবশ্যই রাতের দিকে আসাটাই ট্রাই করো। এটা হচ্ছে ওদের এন্ট্রেন্স। তো এখান থেকে আমরা এন্ট্রি নিলাম। আর প্রচণ্ডই ভিড় ছিল যেহেতু পুজোর টাইম। সব কিছুই একদম ফুল বুক ছিল সমস্ত টেবিল, যার জন্য এখানে দাঁড়িয়ে এই যে দেখতে পাচ্ছ এখানটাতে সিট বুক করতে হচ্ছিল, টেবিল বুক করতে হচ্ছিল। তো আমরা টেবিল বুক করে উপরে একটুখানি গিয়েছিলাম। এটা হচ্ছে উপরের একটা পোর্শন যেখানটাতে দাঁড়িয়ে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে রেস্টুরেন্টটার। তো সেখানে গিয়ে আমরা একটু দাঁড়িয়েছিলাম আর ফটোশ্যুট করছিলাম। তো টাইমটা তো স্পেন্ড করতে হবে, অনেকক্ষণ ওয়েট করার ব্যাপার হয়ে গিয়েছিল ওখানে। তো এই রেস্টুরেন্টটা 3টে পার্ট ছিল। তো উপরে একটা পার্ট ছিল যেখানে সবাই খাওয়া দাওয়া করছিল, ওটা এসি ছিল। আর নিচে একটা ওপেন পার্ট ছিল, সেখানটা নন এসি ছিল। আর নিচে আর একটা রাইট সাইডের পার্ট ছিল, সেটা হচ্ছে এসি। তো আমরা চেয়েছিলাম যে বাইরেরটাতেই এনজয় করতে, কারণ বাইরেরটা থেকে অ্যাম্বিয়েন্সটা খুব ভালোভাবে এনজয় করা যেত। কিন্তু দুর্ভাগ্যবশত ওদের নিচের যে এসি হলটা ছিল ওটাতেই টেবিল ফাঁকা হয়েছিল। তো আমরা লেট করতে চাইনি, কারণ আমাদের ঠাকুর দেখতে যাওয়ারও ছিল। তার জন্য আমরা ওখানেই তারপর খেতে গেলাম। অ্যান্ড এই হচ্ছে নিচের এসি যে পার্টটা, সেখানটা, এই হলটাতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। মেনু কার্ড চেক করে দেখলাম আমরা যে ওখানের খাবারের প্রাইস অনেকটাই বেশি এক্সপেন্সিভ, মানে নর্মালি যেমন হয় অন্যান্য রেস্টুরেন্টে তার থেকে অনেকটাই বেশি। তো আমরা সেরকম কিছু অর্ডার করিনি, জাস্ট 1 প্লেট কাবাব অর্ডার করেছিলাম, আর তারপর কয়েকটা নান আর 2 প্লেট চিকেনের 2টো আইটেম। তো সেগুলোই আমরা অর্ডার করেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে খাবারের কোয়ালিটি একদমই ভালো লাগেনি আমাদের, কারণ না কোয়ান্টিটি ভালো না কোয়ালিটি ভালো, টেস্ট তো একদমই বেকার ছিল। তো যাই হোক, ওখানে আমাদের এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না। তো জানি না এটা পুজোর কারণে কি না, বা অন্য সময় ওদের খাবারের টেস্ট কেমন থাকে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু সেই দিনের খাবার আমরা একদমই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম চুঁচুড়াতে ঠাকুর দেখার জন্য। চুঁচুড়াটা আজকে আমরা এক্সপ্লোর করব। তো এই হচ্ছিল ফার্স্ট মণ্ডপ, এই হচ্ছে ফার্স্ট প্রতিমা। তো চুঁচুড়া স্টেশনের ওখান থেকে এইটা আমরা পেলাম ঠাকুরটা। তারপর আমরা খাদিনা মোড় হয়ে সোজা তোলা ফটক পালপাড়াতে আমরা চলে গিয়েছিলাম। ওখানে একটা খুব সুন্দর প্যান্ডেল আর মূর্তি এবারে হয়েছিল। তো দেখো তোমরা।
এটা হলো চাপাতলার পুজো। এটা উত্তরপ্রদেশের বৃন্দাবনের আদলে এটা তৈরি করা হয়েছে। তো প্যান্ডেলটা দূর থেকেও খুব সুন্দর লাগছিল, আর ভিতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। তো ওভারঅল খুব ভালো লাগলো ফার্স্ট প্যান্ডেল। দেখো মায়ের মূর্তি কি অপূর্ব সুন্দর হয়েছিল, দারুণ সুন্দর মূর্তি, খুব ভালো লেগেছিল এই ঠাকুরটা দেখে। এরপর ওখান থেকে বেরিয়ে আরও একটি মণ্ডপে আমরা গেলাম, ঠিক তার পাশেই ছিল, পঞ্চানন তলা ছিল এটা। তো এই মণ্ডপটাও অসাধারণ লাগছিল, এত সুন্দর লাইটিং, এত সুন্দর কারুকার্য ছিল। খুবই সীমিত জায়গায় একেবারে রাস্তার ওপরে প্যান্ডেলটা হয়েছিল। তো আমরা ভিতরে গেলাম, আর ভিতরের অ্যাম্বিয়েন্স এত সুন্দর ছিল, এত সুন্দর লাইটিং, এত সুন্দর হাতের কাজ যে না দেখলে বোঝা যাবে না। খুব সুন্দর ছিল প্যান্ডেলটা, দেখো তোমরাও এনজয় করো আর জানিও যে কেমন লাগলো এই মণ্ডপটা। এটা তো আমার বেস্ট লেগেছে এইবার পুজোয়, আমি যে কটা ঠাকুর দেখেছি তার মধ্যে এটা আমার কাছে বেস্ট ছিল। এই হচ্ছে। রাতের নিস্তব্ধতায় একেবারে পুরো চুঁচুড়া শহরটা এইভাবে আলোয় মোড়া ছিল, খুব ভালো লাগছিল, খুব সুন্দর একটা ফিল হচ্ছিল। এরপর চলে গিয়েছিলাম মার্কণ্ড গলির পুজো দেখতে। তো এই গলিতে এই বছরের থিম ছিল বাজলো তোমার আলোর বেনু। দেখো কত সুন্দরভাবে মায়ের মূর্তির সাথে ওরা থিমটাকে ফুটিয়ে তুলেছিল। এটা হচ্ছে আখন বাজারের দুর্গা মণ্ডপ। এই ঠাকুরটা প্রত্যেকবারই ভীষণ সুন্দর করে, ভীষণ অসাধারণ করে, যেটা মনে হয় দাঁড়িয়ে কিছুক্ষণ মাকে দেখি। এত সুন্দর ঠাকুর ওরা করে, পুরো রাজবাড়ির রাজঘরানার মায়ের মূর্তি। তো দেখো কত সুন্দর মায়ের মূর্তি। এটা ছিল পাংখাটুলির প্যান্ডেল। তো এটা রাজস্থানের যে বিভিন্ন রকম মূর্তি, পুতুল, সেই সবের আদলে সুন্দর করে করা রয়েছে। তো আমার তো দেখে সেটাই মনে হলো। যাওয়ার সময় কারবালার প্যান্ডেল দেখতে পেলাম, কিন্তু ওখানে এতটাই লাইন ছিল তাই আর আমরা ওয়েট করিনি, সোজা বাড়ি ফিরে এসেছি। কারণ পরের দিন ছিল অষ্টমী, আর আমাদের সকাল সকাল উঠে অঞ্জলি দিতে হবে, যার জন্য আমরা এরপর বাড়ির পথে ফিরলাম।
সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরের পর্বে, সেটা হচ্ছে অষ্টমী। মহাষ্টমীতে কি করব সেটা শেয়ার করব। আজকের জন্য টাটা, গুড বাই, সবাই ভালো